হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো গুড মর্নিং। এখন সকাল 9টা থেকে ব্লগটা আমি শুরু করলাম। হ্যাঁ, আজকে সকালবেলা উঠেছি অনেকক্ষণই উঠেছি, তাও প্রায় 6:30 ছেলে স্কুলে যাবে। আজকে তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, গা হাত পা কামড়াচ্ছে, জ্বর লাগছে। হ্যাঁ, ওই জন্য ও ঘরে আজকে আছে। তোমার দাদাভাই আজকে ওকে স্কুলে দিয়ে এসছে, আজকে আমাকে যেতে হয়নি। আমি চান টান করে এসে একেবারে ছাদে উঠে কাপড় মিলতে গিয়ে ভিডিওটা শ্যুট করি, মানে ব্লগটা করি। দেওয়া হয়ে গেছে, নিচে নেমে এলাম। এবার মেয়েকে খাওয়াচ্ছি। আমার মেয়ে খাবার খাবে কম, জল খাবে বেশি। ওই জন্য ওকে এখন গান শোনাচ্ছি। তোমার দাদাভাই পাশে শুয়ে রয়েছে, ও ওকে গান শোনাচ্ছে, আমিও গান শোনাচ্ছি, শুনিয়ে শুনিয়ে ওকে খাওয়াচ্ছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা কীভাবে তোমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া করো, কতটা বিরক্ত করে, কমেন্টে প্লিজ আমাকে জানাবে। আমার মেয়ে ছেলে তো প্রচণ্ড বিরক্ত করে। আমার মেয়েকে যাও বা খাওয়াতে পারবো, ছেলেকে তো একদমই নয়। এই যে আজকে একটুখানি বিরিয়ানি করছি। তোমার দাদাভাই ঘরে রয়েছে, একটু মাটন আছে ফ্রিজে, ওই জন্য একটু বিরিয়ানি করছি। তোমরা সবাই ভাবছো বিরিয়ানির এরকম জলটা হলুদ হলুদ লাগছে কেন? আসলে কালকে একটু তেলে আমি ডিম ভেজেছিলাম, সেই তেলটা ছিল। আমি বেকার, তেলটা তো কোনো এখন লাগবে না, তেলটা ভাবছি তো চালের মধ্যে দিতে হয়, চালের মধ্যে দিয়ে দিয়েছি, ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে। এই যে এখন সব কাটাকুটি করে নিলাম, করছি। আলু কাটবো, কারণ মাংসটা রান্না করতে বসবো। ওই জন্য পেঁয়াজ রসুন, আদা রসুন, পেঁয়াজ, টমেটো সব রকম কেটে কুটে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখন নিচে শুয়ে মেয়েটাকে বললাম তুমি ধরো, আমি একটুখানি মানে ভিডিওটা এডিট করতে যাবো। ওই জন্য ছাদে এখন ঘুরে ঘুরে মানে পাইচারি দিতে দিতে এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি। এই যে আমার এখন 11টা বেজে গেছে, আমার ছেলেকে নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই। ও এসেই আগে আমাকে জাপটে ধরেছে, জাপটে ধরে বলছে মাম্মাম তুমি কেন গেলে না আনতে? আমি বললাম পাপা তো ঘরে রয়েছে, ওই জন্য আমি যাইনি, আমি কালকে তোমাকে দিতে যাবো, আনতে যাব। আমাকে জড়িয়ে ধরে বলছে আমার মনটা খুব খারাপ, সবার মায়েরা এসছে আনতে, তুমি আসুনি। ওর যখন আমি আনতে যাব তখন বলবে সব বাবারা গাড়ি নিয়ে এসছে, আমার বাবা কেন আসেনি। আজকে ওর বাবা গেছে, আবার এসে আমাকে বলছে তোমার সবার মায়েরা এসছে, তুমি কেন আসোনি। এই যে সব কাটাকুটি হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে তেলটা গরম হয়ে গেলে এক্ষুনি আলুটা দেবো, আলুটা ভাজা করে তুলে তারপর মাংসটা বসাবো। এই যে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার এতে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো, জিরেটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে রসুনের পেস্টটা একেবারে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো,
সামান্য মিট মশলা, গরম মশলা আর কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে একটু সামান্য নুন দেব। দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো। নাড়াচাড়া করা হয়ে গেল। করে এবার একেবারে প্রেশার কুকারে দিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দেবো, 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেবো। বিরিয়ানিটা ভাতটা হয়ে গেছে, বিরিয়ানিটা করব বলে লাস্ট টাইমে আমার আবার ভুলেই গেছি যে আলু সেদ্ধ করা হয়নি, মানে আলুর বিরিয়ানি আর মাটন কষা করবো ভেবেছিলাম। মাটন কষা তো হয়ে গেছে, ভেবেছিলাম আলু কাটা হয়নি, পেঁয়াজ ভাজিনি, আবার ওইটাকে রেখে দিয়ে আবার পরে করলাম। করে এবার একেবারে রেডি হয়ে যাবার পর করলাম, যেহেতু ছেলে এসে গেছিলো, বিরক্ত করছিলো, পুরোপুরি দেখাতে পারিনি। আর একদিন করলে অবশ্যই পুরো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে তার উপর দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, একটু বিরিয়ানির মশলা, একটু ঘি, একটু গোলাপ জল, একটু আতর দিয়ে দিলাম। দিয়ে আমার বিরিয়ানি একদম রেডি। এবার একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। এই বিরিয়ানি মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি গুঁড়ো করে। মেরে কুকিয়ে যাচ্ছে, ও ফোনের মধ্যে ঢুকে রয়েছে। বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, মানে বিরিয়ানিটা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এবার সব গোছগাছ করছি।
রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে গোছগাছ করছি বন্ধুরা, কারণ বেলা 1টা হয়ে গেছে। আজ কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। জল টল মানে আমাদের এখানে 10:30 থেকে জল আসে, 12:30টায় জলটা চলে যায়। ওই জন্য তার মধ্যে আমাকে কাজ সারতে হয়। তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে টেজে এসে ওই জন্য তোমাদের সাথে বিরিয়ানি করাটা আর মাংসের পুরোপুরি তরকারি মানে করাটা রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। অবশ্যই একদিন যেদিনকে আবার মাটন হবে, কারণ মাটন তো আমাদের সবসময় হয় না, মাঝে মধ্যেই। মাঝে মধ্যে আমাদের মাটনটা মানে তোমার দাদাভাই মানে অনেক দিন পর বললো একটু পূজা মাটন করো, ওই জন্য আমি 500 মতো আনা হয়েছিল। যেহেতু আমরা দুটো মানুষ, আমাদের মাটন খেয়েও বেঁচে যায়। আমার ছেলে তো খায় না, আমার ছেলে মানে মাটনের মেটেটা একটু খায়, ওটা যেহেতু উপকার বাচ্চাদের জন্য। ওই জন্য এই 2 দিন ধরে বৃষ্টি পড়েছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আমি ঠান্ডা ওয়েদার আছে যেগুলো, তাহলে মাটনটা করে নিই। খুব গরম পড়লে তো মাটনটা করা যায় না। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করবেন, আমার পেজটা ফলো করবেন। আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থাকো, এইটাই আমি চাই। প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।